আমি যদি আরব হতাম। মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠতম এই মহামানব ইসলামের শেষ নবী, তার উপর বিশ্বজাহানের প্রতিপালক নাজিল করেছেন শেষ আসমানি কিতাব পবিত্র আল কুরআন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আর মহানবীর উদ্দেশ্যে আল্লাহ ইরশাদ করে বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ইসলাম ধর্ম মতে মহানবীর শাফায়াত বা সুপারিশ ছাড়া কোনো মানুষের রোজ হাসরে মিলবে না নাজাত। সেরা অনুকরণীয় ও অনুসরণীয় হিসেবে মুসলিম জাতির প্রাণের অধিক প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো অবয়ব বা আকৃতি পৃথিবীতে অবশিষ্ট নেই। রাসূলের মুখের পবিত্র বাণী হাদিস শরীফ হিসেবে পরিচিত। মানবজাতির জীবন চলার পথের সব রকমের দিক নির্দেশনা দেয়া হয়েছে পবিত্র কুরআন ও হাদিসে। আর ইসলামকে ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান ও আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হিসেবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। জাহিলিয়াতের অন্ধকার হতে মুক্তির মহা আলোকবর্তিকা আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুর বুকে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন আর 62 বছর বয়সে ইন্তেকাল করেন একই তারিখে। আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়। তবু মদিনায় তার রওজা মোবারকের উদ্দেশ্যে প্রতি মুহূর্তে পাঠ করা হচ্ছে দুরুদ শরীফ, যা অব্যাহত থাকবে পৃথিবী ধ্বংস অবধি। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। আবিদ আজম, রেডিও টুডে।